ভাই তাহলে সালাতের পরে কিসের হুকুম দিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হুকুম দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই হুকুম দিলেন। এটা হচ্ছে সালাতের পরে যাকাত আদায় করতে হবে। সালাতের পরে যাকাত আদায় করতে হবে। এরপরে তিনি বললেন, যখন তুমি দাওয়াত দিলে যাকাতের, ফাইনহুম আতাউলাকা বিযালিকা, এই ব্যাপারেও যদি তারা তোমার হুকুম মেনে নেয়, এ কথা মেনে নেয়, ফাইয়াকা ওয়া কারাইমা আমওয়ালিহিম, তখন তুমি তাদের সম্পদের মধ্যে সব থেকে ভালো যে সম্পদ, এটা নেওয়া থেকে বিরত থাকো। যে সব থেকে ভালোটা তুমি নিয়ে নিবে, এটা যেন না হয়। সব থেকে ভালোটা নেওয়া যাবে না, জুলুম করা যাবে না, কারণ তাদের যে সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী তারা দিবে, তাদের সম্পদ থেকে ভালো মন্দ মিশালে দিবে, মাঝামাঝি পর্যায়েরটা দিবে। সব থেকে ভালোটা তুমি জোর করে নেবে না, আর সেও সব থেকে খারাপটা দিবে না, মাঝামাঝি পর্যায়ে যেটা সেটা দেবে। তিনি বললেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, তুমি যদি তাদের কাছ থেকে সব থেকে ভালো জিনিসটা নাও, তাহলে তুমি তাদের উপর জুলুম করলে, আর যেহেতু তাদের উপর জুলুম করলে তারা হলে মাজলুম। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, তুমি মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো, মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কেননা তার মাঝে, মাজলুমের মাঝে এবং আল্লাহর মাঝে দোয়া করাতে কোনো পার্থক্য নাই, কোনো রকম আড়াল নাই। তারা দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে দেবে। সুবহানাল্লাহ। ও প্রিয় ভাই, কখনো কারো ওপর জুলুম করতে যাইয়েন না, কখনো কারো ওপর জুলুম করবেন না। বাজারে গিয়ে আপনি একজন বিক্রেতার কাছ থেকে একটা মাল কিনতে গিয়ে, আপনি 10 টাকার মাল কিনতে গিয়ে 5 টাকা যদি বেশি নিয়ে ফেলেন, তাহলে তার উপর আপনি জুলুম করলেন। ওই ব্যক্তি হলো মাজলুম। ওই ব্যক্তি যদি আপনার জন্য বদদোয়া করে, তাহলে আপনার আর রেহাই নাই, আপনার আর রেহাই নাই। অতএব সাবধান হয়ে যান, আজ থেকে সতর্ক হয়ে যান। যেটুকু আপনার হক সেটুকু আপনি আদায় করার চেষ্টা করুন। আপনার হক নয় এমন জিনিসের উপরে আপনি ভাগ বসাতে যাবেন না, তাহলে আপনি হবেন জালেম। আর জালেম যে ব্যক্তি আর মাজলুম যে ব্যক্তি হবে, এই জালেমের জন্য বদদোয়া করবে মাজলুম ব্যক্তি। মাজলুম ব্যক্তি যদি দোয়া করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার সাথে সাথে কবুল করেন। আমরা আজকে বাংলাদেশে অনেকেই মাজলুম, বলা চলে প্রত্যেকেই মাজলুম। তো মাজলুম বেশি বেশি দোয়া করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। মাজলুম আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া আল্লাহ কবুল করবেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মাজলুম আমরা যেহেতু, আমরা দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ যেন আমাদের এটা থেকে রেহাই দান করেন যে বিষয়ে আমরা জুলুমের শিকার হচ্ছি। প্রিয় ভাই, এরপরে তাহলে আমাদের এই হাদিস দ্বারা স্পষ্ট যে সালাত আদায় যেমন ফরজ, যাকাত আদায় তেমন ফরজ। যাকাত আদায় ফরজ যেমন সালাত আদায় ফরজ। সালাত আদায় না করলে যেমন কাফির হয়ে যায়, যাকাত আদায় না করলে সে ব্যক্তিও কাফের হয়ে যায়। কারণ সে যদি এটা স্বীকার করতো, তাহলে তো আদায় করতো, তাই না? যাকাত আদায় করতে হবে না? আমরা কি যাকাত আদায় করি? আমরা যাকাত আদায়? যাকাত যাদের নিসাব পরিমাণ সম্পদ হয়, নিসাব পরিমাণ সম্পদ, স্বর্ণের দিক দিয়ে 595 গ্রাম সম্পদের মূল্য যেটা হয়, 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা, এর দামের মধ্যে দেখবেন যে আপনার সম্পদ আছে কিনা। যদি থাকে তাহলে আপনাকে যাকাত আদায় করতে হবে। যাদের নাই তার তো চিন্তাই নাই, এ ব্যাপারে তার কোনো টেনশন নাই। কিন্তু যাদের আছে তাদেরকে অবশ্যই যাকাত আদায় করতে হবে। বছর শেষে তাকে হিসাব করতে হবে, তাছাড়া তার রেহাই পাওয়ার আর কোনো উপায় নাই। তবে ধনীদের এটা জেনে রাখা উচিত, যারা আমরা টাকা পয়সার মালিক, যারা আমরা সম্পদের মালিক, তারা হয়তোবা মনে করতে পারি টাকা আমার, আমি কেন দেব? টাকা আপনার হতে পারে, কিন্তু আপনার নিসাব পরিমাণ সম্পদ হওয়ার পরে আপনার ওই সম্পদের মধ্যে হক আছে সাইলদের, আপনার ওই সম্পদের মধ্যে হক আছে গরিবদের, আপনার ওই সম্পদের মধ্যে হক আছে ইয়াতিম মিসকিনদের। অতএব আপনি আরেকজনের হক আপনি নিজে মেরে খেতে পারেন না। যদিও আপনি এটা আপনার গায়ের ঘাম ঝরিয়েছেন, এটা উপার্জন করতে গিয়ে রোদে পুড়েছেন, অনেক কষ্ট করেছেন, আপনার ব্রেনকে কষ্ট দিয়েছেন, আপনার শরীরকে কষ্ট দিয়েছেন, এরপরেও আপনার সম্পদের মধ্যে গরিবদের হক রয়েছে। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মাআরিজের 24 এবং 25 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম, আর তাদের সম্পদের মধ্যে নির্ধারিত হক রয়েছে গরিবদের।
তাদের সম্পদের মধ্যে নির্ধারিত হক রয়েছে লিসাইল ওয়াল মাহরুম, যারা ভিক্ষুক এবং যারা বঞ্চিত, যারা ভিক্ষুক যারা বঞ্চিত এদের হক রয়েছে তাদের সম্পদের মধ্যে। তাদের বলতে ধনীদের, যাদের নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেছে, নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছে, এই সমস্ত ব্যক্তিদের সম্পদের মধ্যে সাইলদের হক রয়েছে, গরিবদের হক রয়েছে, মিসকিনদের হক রয়েছে, যারা অভাবী, দরিদ্র, দুস্থ, গরিব তাদের হক রয়েছে। তাহলে এটা বলার অবকাশ রাখে না যে আপনি বলবেন যে আমার সম্পদ আমি উপার্জন করেছি, কেন আমি এটাকে দান করব, কেন আমি গরিবদেরকে দিব, এটা তো আমার সম্পদ, এটা আপনি বলতে পারেন না, এটা আপনার বলা উচিত হবে না। প্রিয় ভাই, আপনার সম্পদ আপনাকে দান করতে হবে। আমি যতই বলি না কেন এখানে আমার এখানে ক্ষমতা খাটবে না, আমি শুধুমাত্র আপনাকে বলে যাব, আপনি যদি আদায় না করেন এর দায়ভার কিন্তু আপনাকেই নিতে হবে। আমি নেব? আমার তো কোনো দোষ নাই, আমার দায়িত্ব পৌঁছে দেয়া। আমি আপনাদের কাছে মেসেজ দিয়ে দিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেটা জানিয়ে দিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন সেটা জানিয়ে দিলাম। এরপরে যদি আপনি আপনার দায়িত্ব থেকে, আপনার দায়িত্ববোধ থেকে আপনি দায়িত্ব পালন না করেন, তাহলে এর শাস্তি আপনার উপর বর্তাবে, আমার উপরে নয়। অতএব সময় থাকতে সাবধান, যাদের নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেছে তারাও সাবধান, খুবই সাবধানতার সহিত ব্যবসা বাণিজ্য করবেন, খুবই সাবধানতার সহিত ব্যাংক ব্যালেন্স দেখবেন, খুবই সাবধানতার সহিত আপনার সম্পদকে খেয়াল করবেন। যদি আপনার নিসাব পরিমাণ সম্পদ হয়ে যায় তাহলে আপনি সেখান থেকে জাকাত আদায় করুন। যদি 7.5 তোলা স্বর্ণের যে মূল্য সেই পরিমাণ সম্পদ আপনার হয়ে যায়, অথবা 52.5 তোলা রূপার মূল্যের সমপরিমাণ সম্পদ যদি আপনার হয়, তাহলে আপনি সেখান থেকে শতকরা 2.5 টাকা হারে জাকাত বের করুন। শতকরা কত? 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় কত হবে? 25 টাকা, তাই না? এভাবে হিসাব করবেন, যত আছে ততগুলো বাইর করবেন, এভাবে হিসাব করলে বের হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আমাদের এখন প্রশ্ন হচ্ছে, আমাদের অধিকাংশই তো আমরা এরকম 7.5 তোলা স্বর্ণের মালিক এখনো হই নাই, অনেকে আছে আমরা হই নাই, কিন্তু তাদেরও জাকাত আছে। যেটার কথা আজকে বলবো খুবই গুরুত্বের সহিত এটা শুনতে হবে, সেটা হচ্ছে শস্যের জাকাত। শস্য বুঝি তো? ধান, গম, ভুট্টা। ভুট্টা কথাটা শুনলে কেমন জানি বুকের ভিতরে আনসান আনসান করে। যারা ভুট্টা আবাদ করে প্রচুর পরিশ্রম, অনেক টাকা খরচ, এরপরেও ভুট্টার জাকাত নাকি দিতে হবে। জাকাত দিতেই হবে। আপনার উৎপাদিত ফসলের মধ্যে গরিবের হক রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিভাবে দেখেন, আপনি আদায় তো করবেন, মাস্ট বি আপনাকে আদায় করতে হবে। আল্লাহ বলছেন ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, আপনি তার হক আদায় করে দেন। ওয়া আতু হাক্কাহু, আপনি তার হক আদায় করে দেন। ইয়াওমা হাসাদিহি, যেই দিন আপনি ফসল সংগ্রহ করেন, যেদিন আপনি শস্য বাড়িতে উঠান, সেই দিনে আপনি আপনার হক আদায় করে দেন। আপনি ভুট্টা আবাদ করেছেন, ভুট্টা 100 মন, 200 মন, 300, 400, 500, 600 মন পর্যন্ত মানুষ ভুট্টা আবাদ করছে, শস্য ঘরে উঠাচ্ছে, কিন্তু জাকাত দেওয়ার বেলায় তার কোনো স্মরণ নাই, এ ব্যাপারে তার কোনো ভ্রুক্ষেপ নাই। অথচ আল্লাহ কি বললেন? ওয়া তো হাক্কাহু ইয়াওমা হাসাদি, যেদিন ফসল ঘরে উঠাবে সেই দিনে হক আদায় করে দাও, সেই দিনে আদায় করে দাও। ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আর তুমি করো অপব্যয় করো না, অব্যয় করো না, এটাকে অপচয় করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপব্যয়, অপচয়কারীকে পছন্দ করেন না। যে কোনো বিষয়ে অপচয় করা যাবে না, সেটা খাওয়ার ক্ষেত্রে হোক, পোশাকের ক্ষেত্রে হোক, বাড়ির বাজার করার ক্ষেত্রে হোক, আপনার বিদ্যুৎ চালানোর ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে আপনি ট্যাপ ছেড়ে দিয়ে উজু করছেন, সাবধানতার সহিত উজু করবেন। ওখানে পানির অপচয় হয়, সেখানে সাবধান হবেন যাতে পানির অপচয়টা বেশি হয়ে না যায়। চেষ্টা করবেন অপচয় যেন না হয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। আপনার সম্পদের ক্ষেত্রে আপনি অপচয় করবেন, আপনার অনেক টাকা পয়সা, আপনার অনেক সম্পদ,
হ্যাঁ, বাবা সূত্রে পেয়েছেন বা নিজে ইনকাম করে করেছেন, তার জন্য আপনি বিলাসবহুল জীবনযাপন করবেন, খাবার নষ্ট করবেন, পোশাক নষ্ট করবেন। হ্যাঁ, এটা করা যাবে না। আপনার সম্পদে যেহেতু গরিব মিসকিনদের হক আছে, আপনি আপনার অতিরিক্তটা তাদেরকে দিয়ে দেন। তারা খেয়ে ভালো থাকুক, তারা খেয়ে সুস্থ থাকুক, তারা দোয়া করবে আপনার জন্য, আর পরকালীন জান্নাত আপনার জন্য নির্ধারিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ও প্রিয় ভাই, আপনার সম্পদে যেহেতু গরিবের হক আছে, আপনি আদায় করুন। এখন বলেন, আপনার ভুট্টাতে জাকাত আছে না নাই? আমরা সকলে পরিচিত ওসরের সাথে, ওসর কথার সাথে পরিচিত না? ওসর মানে কি? ওসরুন থেকে ওসর, ওসরুন মানে 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ মানে আপনার ফসল যেটা হবে তার 10 ভাগের 1 ভাগ আদায় করতে হবে। কোনটার ক্ষেত্রে? এ ব্যাপারে আমরা হাদিস পেশ করবো আপনাদের সামনে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, সালিম বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন তার বাবা থেকে বর্ণিত, আনাবিহি, তিনি তার বাবা থেকে, তার বাবা বলেন যে আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছি। কলা, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিমা সাকাতিস সামা ওয়াল উয়ুন, আসমান থেকে পানি বর্ষণ হয়ে বা ঝর্ণার পানি দিয়ে অথবা নদীর পানি দিয়ে সেচ ছাড়াই, সেচ ছাড়া আপনাকে মোটর দিয়ে পানি দেওয়ার প্রয়োজন হলো না, আপনার মেশিন দিয়ে পানি দেওয়ার প্রয়োজন হলো না, মানে সেচ দেওয়ার প্রয়োজন হলো না, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হলো অথবা নদীর পানি দিয়ে আপনি সেটা করে ফেললেন, অথবা মাটি ছিল আর্দ্র, ভিজা ছিল, পানি দেওয়ার প্রয়োজন নাই, বৃষ্টি হওয়ারও প্রয়োজন নাই, মাটিও আর্দ্র ভিজা মাটি, এখানে রস আছে, তো এই মাটি দিয়েই আপনার ফসল হয়ে গেল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিহিল উশরু, এতে দেওয়া লাগবে 10 ভাগের 1 ভাগ, মানে প্রতি 10 মনে 1 মণ দিতে হবে। 10 মনে কয় মণ দিবেন? 1 মণ, তখন হবে 10 মনে 1 মণ, তাহলে 20 মনে কয় মণ হয়? 20 মনে 2 মণ। আবার বলছেন, অফিমা সুকিয়া বিন নাজহি, আর যেই ফসল উৎপাদন করতে গিয়ে সেচ দেওয়ার প্রয়োজন হয়েছে, মোটর লাগাতে দরকার হয়েছে, মেশিন লাগানোর প্রয়োজন হয়েছে, এক কথায় সেচ দেওয়ার প্রয়োজন হয়েছে, সেচ যে কোনোভাবে আপনি দিয়েছেন, তো সেই ক্ষেত্রে আপনাকে দিতে হবে নিসফুল ওসুরি, মানে ওসরের অর্ধেক। মানে এখন আপনি 20 মনে চলে যান, 10 মনে দেওয়ার প্রয়োজন নাই, এখন আপনি 20 মনে চলে যান, 20 মনে দিবেন 1 মণ। 20 মনে কয় মণ? 1 মণ, যেহেতু আপনাকে সেচ দেওয়া লাগছে। আল্লাহ কি আপনার উপর জুলুম করলেন? জুলুম তো করেন নাই, সেচ দেন নাই, 10 মনে 1 মণ, 20 মনে 2 মণ, আর সেচ দিয়েছেন এই জন্য 20 মনে 1 মণ দেন। নিসফুল ওসরি, ওসরের অর্ধেক, মানে 10-এ 1 দিতেন, এখন 20-এ 1 দেন, অর্ধেক হলো না? অর্ধেক হয়ে গেল। তো এটা আমরা অনেকেই আদায় করি না। করি ভাই? যারা ভুট্টা আবাদ করি, আমরা শস্য উঠাই, দেই না। এই কথাটা শোনার পরে অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। এতগুলো 100 মণের মধ্যে তাহলে আমাকে দেওয়া লাগতেছে কয় মণ? কয় মণ দেওয়া লাগতেছে? প্রিয় ভাই, আমাদের মধ্যে আরও একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে 20 মণের মধ্যে 1 মণ, মানে 20 মণ নিজে রেখে আর 1 মণ বাহির থেকে দেবো, তাই না? এটা না, 20 মণের মধ্যে হক আছে। 20 মণের মধ্যে, আপনার 20 মণের মধ্যে 1 মণ হচ্ছে আল্লাহর হক, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি দিবেন, আল্লাহ খাতে খাতে পৌঁছায় দিবে। 8 খাত আছে, 8টা খাত সূরা তাওবার 60 নম্বর আয়াতে দেওয়া আছে। ফকির মিসকিন অসহায় যারা আছে তাদের খাতে খাতে দেওয়া হবে। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে পাওনাদার, আপনি দিবেন আল্লাহকে, তার মানে আপনার থাকতেছে কত? 20 মনে কয় মণ থাকে আপনার? 19 মণ আপনার থাকবে, আর 1 মণ আল্লাহকে আপনি দিয়ে দেবেন। তাহলে প্রত্যেক 20 মণে 1 মণ করে বের করেন, তাহলে 100 মণে 5 মণ দিতে হচ্ছে আপনাকে, 200 মণে 10 মণ, 300 মণে 15 মণ, 400 মণে 20 মণ দিতে হচ্ছে। এটা আপনি দিতে বাধ্য, যদিও আপনার দিতে মন চাচ্ছে না, মনটা আনচান আনচান করছে, আজকে কি আলোচনা করতেছে, এটা না শোনাই ভালো ছিল, অথচ এটা আপনার শোনা জরুরি। কেন জরুরি সেটাও আমি আপনাকে বলবো ইনশাআল্লাহ। কেন জরুরি সেটাও আপনাকে বলবো, তো বলেই ফেলি কেন জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করছেন, সহিহ বুখারীতে হাদিসটি এসেছে,
1403 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এটা আপনার মাল না? ভুট্টাটা আপনার সম্পদ না? এটা আপনার সম্পদ। আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন, মাল দিয়েছেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু, কিন্তু সে তার যাকাত দেয় নাই। আপনার ওষুধটা কি? জাকাত। ওষুধটা কি? জাকাত। তো এই জাকাতটা সে দেয় নাই, মুসসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, তার এই মালটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন টাক মাথা বিশিষ্ট সাপে পরিণত করবেন, যেটা খুবই বিষাক্ত হবে। টাক মাথা বিশিষ্ট বিষাক্ত সাপে পরিণত করবেন। লাহু জাবিবাতানে, আর তার দুই চোখে থাকবে দুইটা কালো বিন্দু, কালো ফোঁটা থাকবে। আর সে কি করবে? ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই সাপটাকে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। সুম্মা ইয়াখুযু বিলিহজামাতাইহি, তখন এই সাপটি গলায় পেঁচিয়ে তার দুই চোয়ালে কামড় দিতে থাকবে, কামড়াতে থাকবে, সবল দিতে থাকবে। সুম্মা ইয়াকুলু, এবং বলবে, আনা কানজুকা, আমি হচ্ছি তোমার গচ্ছিত সম্পদ, আনা মালুকা, আমি হচ্ছি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত সম্পদ, আমি তোমার মাল, যেটাকে তুমি আদায় করো নাই। কোনটা? ওই যে 20 মনের মধ্যে 1 মন যে দেন নাই, ওইটাকেই বানাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাক মাথা বিশিষ্ট সাপ বানাবেন। সেটা হবে বিষাক্ত, আর সেটা গলায় পেঁচিয়ে দেওয়া হবে, আর সেটা দুই চোয়ালে ছবল দিতে থাকবে, বলবে যে আমি তোমার সেই সম্পদ, আমি তোমার গচ্ছিত সম্পদ, সেটা তোমার ছিল না, কিন্তু তুমি সেটাকে নিজের জন্য সঞ্চয় করে রেখেছো। আপনি ভাবেন তো, 100 মনে 5 মন ভুট্টা যদি আপনার থাকে, 5000 টাকা বেড়ে গেল না? দাম তো আরও বেশি। আবার 400 মন হয়, তাহলে আপনার সেখানে দেওয়া লাগতেছে কত? 4 20 20 মন, 20,000 টাকা, আরও বেশি হবে। তো আপনি যখন এভাবে হিসাব করতে থাকবেন, তখন আপনার দেওয়ার ইচ্ছা আর হবে না, কিন্তু আপনাকে দেওয়া লাগবে, আপনি দিতে বাধ্য। আপনি যদি না দেন, আপনি আমার কথা যদি না শোনেন, এটা যদি আমার কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা আমি অনুবাদ করে শোনাচ্ছি আপনাদেরকে, তাহলে আপনার জন্য এই শাস্তি অপেক্ষা করছে কিয়ামতের দিন। আপনি এটার জন্য প্রস্তুত হয়ে থাকেন, যদি আপনি এটা চান, যদি আপনি এটা চান। এই বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি নাজিল করলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহ মিন ফাদলিহি, আর যারা বখিলতা করে, কৃপণতা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনুগ্রহ থেকে যাদেরকে দান করেছেন, আপনার সম্পদ দিয়েছেন, 1 বিঘা জমিতে 20 মন 25 মন 30 মন ভুট্টা আপনি উঠাচ্ছেন, এটা আল্লাহর অনুগ্রহ না? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ। আল্লাহর অনুগ্রহ থেকে আপনাকে দান করেছেন, আর আপনি এটাকে কি করছেন? কৃপণতা বশত এটা দিচ্ছেন না। ওলা ইয়াহসাবান না, তারা যেন ধারণা না করে, যারা কৃপণতা করলো আল্লাহ তাকে যেটা দিয়েছে সে ব্যাপারে। আল্লাহ না দিলে আপনার হতো, যদি আপনার ভুট্টার সময় যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বন্যা দিয়ে দিতেন, তো সব শেষ। হয় না এমন বন্যা? হয় না? ধান চলে যায়, ভুট্টা চলে যায়, অনেক কিছু চলে যায়। তো আল্লাহ দেন নাই, আল্লাহ দিয়েছেন আপনাকে, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার অনুগ্রহ। আল্লাহ বলছেন যে মিন ফাদলিহি, আল্লাহর অনুগ্রহ থেকে এটা লাভ করলো, হুয়া খায়রুল লাহুম, আর সেটা এটাকে কল্যাণকর মনে করে, যে না 20 মনের মধ্যে 19 মন, আর 1 মন বাড়লে তো আমার জন্য ভালো, 1 মন যদি আরও থাকে তাহলে ভালো না? 1 মন দেওয়ার থেকে না দেওয়া ভালো, নিজের কাছে রাখাই ভালো। তো আল্লাহ বলছেন যে এটা যেন তারা ধারণা না করে, ওয়ালা ইয়াহসাবান্না, তারা যেন এটা ধারণা না করে, বাল শাররুল লাহুম, বরং সেটা তাদের জন্য অকল্যাণ, বরং তাদের জন্য এটা ক্ষতির কারণ, এটা তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, এটা তাদেরকে জান্নাত দেখতে দিবে না, জান্নাতে প্রবেশ করতে দিবে না, অতএব এটা তাদের জন্য ক্ষতিকর না? অবশ্যই এটা ক্ষতিকর। তা আল্লাহ বলেন এটা ক্ষতিকর। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, আর তাদের এই সম্পদটাকে ওই যে সাপ রূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেঁচিয়ে দিবেন, গলায় পেঁচিয়ে দিবেন। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আবার এই কথাও স্মরণ করিয়ে দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মালিক, মিরাসের মালিক, মানে আপনাকে দেওয়ার মালিক, না দেওয়ার মালিক সেটা কে? আল্লাহ। আপনি
ওই হাদিসটা শুনেছেন কি না? বানি ইসরায়েলদের মধ্যে এক ব্যক্তি তার সম্পদ, জমিতে যেটা ফসল উৎপাদন করত সেটাকে 3 ভাগ করত। এক ভাগ সে নিজের খাওয়ার জন্য রেখে দিত, আর এক ভাগ বীজ হিসেবে রেখে দিত যেটা আগামী সিজনে সে রোপণ করবে, আর এক ভাগ সে গরিব মিসকিনদের মাঝে বিলিয়ে দিত। তো সারা পৃথিবীতে কোনো জায়গায় বৃষ্টি হয় না, ওই ব্যক্তির জমি বরাবর বৃষ্টি হয়, ওই ব্যক্তির জমির বরাবর মেঘ হয়, ওই জায়গায় বৃষ্টি হয়, আর কারো জমিতে বৃষ্টি হয় না। শুনেছিলেন এই হাদিস? শোনেন নাই? সহিহ হাদিস। তো একদিন একজন ব্যক্তি শুনতে পেলেন যে আকাশ থেকে একজন ব্যক্তির নাম উল্লেখ করা হলো। তো ওই ব্যক্তিকে তিনি খুঁজছেন যে ওই ব্যক্তিকে। তো দেখলেন যে কোনো জায়গায় বৃষ্টি হয় নাই, একজন ব্যক্তির জমিতে বৃষ্টি হয়েছে। তাকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? যে নামটা বললেন সেই নামটা আসমান থেকে ডাক শুনেছেন ওই নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকেছেন ওই ব্যক্তিকে, আর ওই ব্যক্তির জমিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দিয়েছেন। আজকে আমাদের বৃষ্টি হয় না কেন ভাই? বলেন না। আমরা বৃষ্টির জন্য ইস্তিসকার সালাত পড়ি, আমরা দোয়া করছি ঠিকই। আরে ভাই, সব কিছু কি দোয়া দিয়ে হবে? আপনি দোয়া করছেন ঠিকই মুখে, কিন্তু আল্লাহ যে বিধান দিয়েছে সেটা কি মেনেছেন? বলেন। আল্লাহ যে বিধান দিয়েছে, সেচ দিয়ে উৎপাদন করেছো 20 মণে 1 মণ দাও, দিয়েছি। শুধু শুধু আল্লাহর দোষ দেবো আমরা যে আল্লাহ বৃষ্টি দেয় না কেন? দোয়া করতেছি আল্লাহ দেয় না কেন? আপনার অন্তরটাকে কখনো পবিত্র করেছেন? আপনার অন্তরের ভিতরে অহংকার, হিংসা, বিদ্বেষ দিয়ে ভর্তি। কখনো মানুষের কল্যাণ চেয়েছেন? শুধুমাত্র মানুষের ক্ষতি করতে চেয়েছেন। কখনো মানুষকে সহযোগিতা করেছেন? করেন নাই। বরং মানুষকে কিভাবে দাবায়ে রাখা যায় সে চিন্তা আপনি করেছেন। কখনো কি নিজে থেকে কোনো গাছ রোপণ করেছেন? করেন নাই, বরং গাছ কেটে পরিষ্কার করে দিয়েছেন। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বৃষ্টি দেয়? আমি আপনি আল্লাহকে ভুলে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন যে দেখি তোমরা কি করতে পারো। ভুলে আছি না? 5 ওয়াক্ত সালাত কয়জন আদায় করি? করি না। যাকাত, বিশেষ করে ওশরের যাকাত, এটা কয়জন আদায় করি? সেটাও করি না। আবার ধনীদের মধ্যে যাকাত আদায়ের প্রচলন আছে রমজান মাসে করে, তবে সেটা লুঙ্গি আর শাড়ি দিয়ে। এটাও তো বিধান না। আল্লাহ দিয়েছেন একভাবে, আমরা সেটাকে পরিবর্তন করে দিচ্ছি। এটা ইসলামে কি হালাল? ইসলামে তো এটা বৈধ নয়। ইসলামে এভাবে তো বৈধ করেন নাই। যেভাবে বিধান দিয়েছেন সেভাবে বিধান মেনে নিতে হবে। প্রিয় মুসলিম ভাই, আপনাকে বলছি, আপনি আপনার সম্পদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিয়ে দেন। প্রত্যেক 20 মণে 1 মণ দিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বর্ষণ করবেন। দরকার কেউ দেয় না, আপনি বলুন যে কেউ তো দিচ্ছে না। কেউ না দেয় না, আপনি দেন। আপনার জমির উপর আল্লাহ বৃষ্টি বর্ষণ করবেন। বৃষ্টি বর্ষণ যদি না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জমিনে আর্দ্রতা দান করবেন। পানি না দিলেও চলবে। এত কীটনাশক দেওয়া লাগে, এত সার দেওয়া লাগে। আপনি আল্লাহ যে বিধান দিয়েছেন সে বিধানটা মেনে চলেন। কীটনাশক বেশি দেওয়া লাগবে না, সার বেশি দেওয়া লাগবে না, এমনিতেই ফলন ভালো হবে। হতে পারে না? আল্লাহ দিতে পারে না? ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনে মিরাসের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু বিমা তা'মালুনা খবীর। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বিষয়ে খবর রাখেন, যেটাই আমরা করি না কেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করুন এবং যাকাতুল ওশর আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। প্রিয় দিনী মুসলিম ভাই ও বোন, তাহলে আমরা আজকে স্পষ্টভাবে বুঝতে পেরেছি যে সমস্ত ফসল শুকিয়ে গুদামজাত করা যায়, মানে রেখে দেওয়া যায়, শুকিয়ে রাখা যায়, এ সমস্ত ফসলের যাকাত আপনাকে আদায় করতে হবে। যেমন খেজুরের যাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন, কিন্তু আঙ্গুরের যাকাত তিনি আদায় করেন নাই। আঙ্গুরটা পচনশীল, আঙ্গুর ফলটা কি পচনশীল। এটাকে আবার যদি কিশমিশ বানানো হয় তাহলে এটার যাকাত দিতে হয়। কিশমিশ বানালে যাকাত দিতে হয়, কারণ কিশমিশটা ওইভাবে পচনশীল নয়। এ ব্যাপারে আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে,
এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত রয়েছে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বলেছেন, লাহুমা তাদের দুজনকে, যে লা তাখুদা ফিস সাদাকাতি ইল্লা মিন হাদিহিল আসনাফ, এই প্রকারের ফসল ব্যতীত যাকাত আদায় করা হয় না। কয় প্রকার? মিন হাদিহিল আসনাফিল আরবা, 4 শ্রেণীর, আরবে 4 শ্রেণীর ফসল থেকে যাকাত আদায় করা হয়, এছাড়া আদায় করা হবে না। তিনি বললেন আশ-শাঈর, একটা হচ্ছে জব, জব চিনি, বার্লি, জব মানে বার্লি, তো এই জব এটা থেকে আদায় করতে হয়। 2 নম্বর বলল হেন্তা, এবং গম থেকে আদায় করতে হয়। জাবিব, কিসমিস থেকে আদায় করতে হয়। এরপরে বললেন ওয়াত্তামার, এবং খেজুর থেকে আদায় করতে হয়। এই 4 প্রকারের খাদ্য, এগুলো পচনশীল না সংরক্ষণশীল? সংরক্ষণশীল। তাহলে যে সমস্ত ফসল সংরক্ষণশীল, যেগুলোকে সংরক্ষণ করে রাখা যায়, এই সমস্ত ফসলের যাকাত আদায় করতে হয়। এগুলো ফসলের যাকাত না? খেজুর ফসলের যাকাত, গম ফসলের যাকাত, কিসমিস ফসলের যাকাত, জব এটা ফসলের যাকাত। তেমনিভাবে ধান ফসলের যাকাত, গম ফসলের যাকাত, ভুট্টা ফসলের যাকাত। এগুলো কি পচনশীল? পচনশীল নয়। যেমন আপনাকে আলুর যাকাত দিতে হবে না। আলু আপনি কত মন আবাদ করলেন না, কত টন, হেট্রিক টন, মেট্রিক টন, এখানে আপনার যাকাত দিতে হবে না। আলু আপনি আবাদ করেন, যাকাত দিতে হবে না। ধানের যাকাত দিতে হবে, গমের যাকাত দিতে হবে, ভুট্টার যাকাত দিতে হবে, এবং বাদামেরও যাকাত দিতে হবে আপনাকে। বুঝতে পারলেন? আজকের আলোচনা থেকে স্পষ্ট বুঝতে পারছেন তো? তাহলে এ কথা বলেন যে আপনি যেটা শুনলেন এটা মানবেন কি মানবেন না? ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো 8 শ্রেণীর 8টা খাত রয়েছে, সেখানে আপনি দান করবেন। 8টা খাতে আপনি দান করবেন এই সম্পদটাকে। তো এর মধ্যে যেটা আমরা আপনাদের কাছে আবেদন করতে চাই, সেটা হচ্ছে আমাদের মাদ্রাসার ব্যাপারে। আমরা মাদ্রাসার ব্যাপারে আপনাদের কাছে আবেদন করতে চাই, যেটা আপনি ওশর আদায় করবেন। যেমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তাওবার 60 নম্বর, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির এবং মিসকিনের জন্য এই সাদাকাটা, যেটা আমরা যাকাত বের করব, এটা ফকির মিসকিন। এরপর ওয়াল আমিলিন, আদায়কারীর জন্য, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং কাউকে অমুসলিমকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, এবং নতুন ইসলাম গ্রহণ করেছে অভাবে আছে তাকে দেওয়ার জন্য, নবমুসলিম যারা আছে তাদেরকে। এরপর অফির রেকব, দাস মুক্তির ক্ষেত্রে কিছু টাকা পয়সা হলে কাউকে জেলখানা থেকে ছাড়িয়ে নেওয়া যায়, মিথ্যা মামলায় জড়িয়ে আছে, যদি সম্ভব হয় তাহলে তাকে বের করার ক্ষেত্রে এটা আমরা লাগাতে পারি। অল গরিমিন, এবং যারা ঋণগ্রস্ত, ঋণ করে গেছে কিন্তু পরিশোধ করার মতো আর কোনো সামর্থ্য তার নাই, তার ঋণ পরিশোধে সহযোগিতার ক্ষেত্রে এটা আমরা করতে পারি। এরপরে যেটা বলল ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় বলতে আমরা এখানে মাদ্রাসা এবং সংগঠনকে বুঝিয়ে থাকি। মাদ্রাসা এবং সংগঠনকে আমরা বুঝিয়ে থাকি, আল্লাহর রাস্তায় জিহাদ যারা করে তাদের ক্ষেত্রে আমরা বুঝিয়ে থাকি, এটা হচ্ছে ফি সাবিলিল্লাহ। তাহলে যেহেতু মাদ্রাসা একটা ফি সাবিলিল্লাহ, সেক্ষেত্রে আমরা আবেদন করতেই পারি আপনাদেরকে যে আপনারা আপনাদের ওশরের কিছু অংশ এবং অধিকাংশ অংশ আপনি এখানে ব্যয় করতে পারেন এই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে। করবেন তো ইনশাআল্লাহ? এরপরে যেটা বললেন অফি সাবিলিল্লাহ, পথচারী পথশিশু যারা আছে তাদেরকে আপনি এটা দান করবেন। এই 8 শ্রেণীর 8টি খাতে আপনি দান করবেন। যদি একাকী পারেন ভালো কথা, আর যদি না পারেন সম্মিলিতভাবে একটা মসজিদ কমিটির মাধ্যমে, দায়িত্বশীল ব্যক্তির মাধ্যমে, যিনি এটাকে পরিপূর্ণভাবে সুন্নাহ ভিত্তিক আদায় করতে পারবেন, তার মাধ্যমে এটা আমরা করতে পারি। এটা কেন করব? ফারিদাতাম মিনাল্লাহ, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ফরজ। ফারিদাতাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটা ফরজ। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু সম্পর্কে ভালো জানেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সব থেকে বড় বিজ্ঞ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা থেকে আমাদেরকে যাকাত এর বিষয়ে জ্ঞান অর্জন করার তৌফিক দান করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাকাত আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।